নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখনকার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই যে চিঙ্কি পাল মেয়েকে এখন প্রচণ্ডভাবে শ্বশুরবাড়ি যেখানে তার স্বামী শাশুড়িকে তারাও অপমান করেছে, এও অপমান করেছে, ঠিক আছে। মানে এই মেয়েটার তো আমি কিছু নেই, মাথা বলে কিছু নেই। তো যাই হোক, এই একটা খুব ধারণা খুব ঘুরছে যে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালে নাকি টাকা পয়সা বা শ্বশুরবাড়ি প্রপার্টি এই জিনিসপত্রগুলো খুব মাথায় অনেকেই কমেন্টস করছেন, অনেক কিছু ঘুরছে। প্রথম কথা হচ্ছে ঝিমি ওখানে কতদিন সংসার করেছে সেটাও কিন্তু দেখতে হবে। হুম, ও কিন্তু লাগাতার অনেক দিন সংসার করেনি এবং এদের সম্ভবত লিগ্যাল ম্যারেজটাও হয়নি, মানে রেজিস্ট্রেশনটা তো মেন, ওটাই হয়নি। তাহলে রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে কি করে, আমি জানি না ডিভোর্স কেস ফাইল করেছে ওরা, বা কি করে কোনো রকম প্রপার্টি ও মানে চাইতে পারে। আচ্ছা, আজকে আমার খুব অবাক লাগলো এই ঝিমির মায়ের একটা কথা শুনে। সেটা হচ্ছে ও বলল ওকে, প্রথমে তো বলি যে ঝিমি যেভাবে ড্রেস আপ করে গেল, মানে ও ধরুন একা যাবে, ট্রেনে যাবে, হ্যাঁ ওদের অভ্যেস আছে, অনেকেই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরকম একটা উগ্র সেজে দিনের বেলা ট্রেনে কীরকম একটা অদ্ভুত লাগছিল। তো যাই হোক, সেখানে স্টেশন থেকে নাকি ওর মামা শ্বশুর আসবে ওকে রিসিভ করতে। এই মামা শ্বশুর হচ্ছে সেই মামা শ্বশুর, মনে আছে যখন এর আগের বার ঝিমি চলে এসেছিল, এর আগের বার না তার আগের বার, এতবার আসা যাওয়া করেছে না আমরাও ভুলে যাই। তো সেই সময় এর আগের বার তার আগের বার বোধহয়, সেই সময় ওর যে মাসি এই যে এখন রিতমদের হয়ে গালাগাল মারছে, ঠিক আছে, সেই সময় এই মামা শ্বশুরও রিমিকে এমন একটি কথা বলেছিল, ঝিমিকে, আমি সেটা উচ্চারণ করব না, কিন্তু আপনাদের সকলের মনে আছে, ওই লাইভটা বোধহয় এখনও রিতমের চ্যানেলে আছে। তো তাহলে তার ভরসাতে কি করে ঝিমির মা এতটা রিল্যাক্স হয়ে যাচ্ছে? ওনার একবারও চিন্তা হচ্ছে না যে ওই মেয়ে, মানে যে এরকম একটা খারাপ কথা বলতে পারে, তাহলে তার সঙ্গে তার মেয়েকে উনি ছেড়ে দিচ্ছেন? মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, এবার এদেরকে নিয়ে বা এদেরকে যারা সাপোর্ট করেছে তাদের মুখে তো ঝামাক পুরো বসে দিয়েছে, ঠিক আছে। মানে এই যে ধরুন যখন কৃষ্ণনগরের ওই সমাজসেবী ম্যাডামের কাছে গেল, উনি কিন্তু বুঝতে পেরেছিলেন পুরো বিষয়টা, বুঝতে পেরে কিন্তু তিনি লাস্টে ওদের জাস্ট ওখান থেকে মানে ছেড়ে দিলেন ওদের কেসটা, যে না এটা আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই, কারণ উনি বুঝে গেছিলেন যে ওনার সম্মান নিয়ে টানাটানি হতে পারে, ঠিক আছে। এবার একে যারা যারা সাপোর্ট করেছিল, ঠিক আছে, তারাও এখন অবাক এর দেখে, কারণ এর কোনো কিছুই শুনছে না, মানে পুলিশের বারণ বলুন বা কোনো কিচ্ছু শুনছে না, এতটাই ডেসপারেট, এতটাই মানে কি বলবো, কিছু বলার নেই। ওদের যখন ভিডিও দিতে বারণ করা হচ্ছে, ওদের কি এতটাই আর্থিক অবস্থা খারাপ যে ভিডিও না করলে, টাকা পয়সা না হলে খেতে পাবে না, তবু ভিডিও করে যাচ্ছে। মেয়েকে পাঠালো কোথায় না সেই মাসির বাড়ি, যেখানে যে মাসি দিন দিন মানে চরমতম উল্টোপাল্টা কথা বলছে। আমি অ্যাকচুয়ালি ওর মাসির চ্যানেল যেহেতু দেখি না, তো আমি কালকে বোধহয় লাইভ করেছে, আমি সেটা দেখলাম, আমি জাস্ট নিজে কিছুক্ষণ চালিয়ে আমি ওটা বন্ধ করে দিতে বাধ্য হলাম, কারণ এমন মানে পুরো বলা উচিত না কাউকে, পুরো মানে কোনো ক্লাস নেই ওনার, সত্যি কথা। উনি হয়তো অনেক বড় বাড়িতে থাকতে পারেন, বাট ওনার কোনো রকম কোনো কিছু নেই, মানে উনি কীভাবে উল্টো পাল্টাভাবে ঝগড়া করে যাচ্ছেন। ওনার নিজের বোন এবং রিতম, সে যতই খারাপ হোক একটা সময় তো এও তাকে সাপোর্ট করেছে, তো তাদের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। এবং মানে আমি অবাক হতাম, এরকম যে গালাগাল মারছে, তাহলে তার বাড়িতে আজকে ঝিমিকে কী জন্য পাঠালো ওর মা? নাকি খুব খুশি যে ওরকম জামাইকে গালাগাল মারছে? আজকে যদি মেয়ে কার সাথে সংসার করবে, মেয়েকে তো শ্বশুরবাড়ি মানে সে কারোর সাথে সংসার করবে, তার তো একটা স্বামী দরকার, তার তো শাশুড়ি ধরুন আমি ছেড়ে দিই, স্বামী দরকার, তার স্বামীর সঙ্গে তার কোনো লেনাদেনা নেই। তাকে স্টেশন থেকে তার মামা শ্বশুর নিয়ে গেছে, কেন স্বামী কেন নিতে আসেনি? এ আবার কীরকম টাইপের? তাহলে মেয়ে কোথায় শ্বশুরবাড়ি যাচ্ছে? এটা শুধুমাত্র কন্টেন্টের জন্য করা হচ্ছে, ওদের সব কিছুই কন্টেন্ট এবং কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া, এবং সব কিছুই কন্টেন্ট। আর এই যে এদের এত বড় বড় কথা বলা হয়েছিল এদের চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, কোথায়? আজকে ছেলেটার মোবাইলে না হয় কী সব পাওয়া গেছে, ঠিক আছে, ওর চ্যানেলটা ইয়ে হচ্ছে, কিন্তু এরা যে এতটা ডেসপারেটভাবে ভিডিও করে যাচ্ছে, এরকমভাবে পুরো উল্টোপাল্টা একটা মেসেজ দিয়ে যাচ্ছে, ধরুন শ্বশুরবাড়ি যাচ্ছে, আরে সেইখান থেকে স্টেশন থেকে তাকে রিসিভ করতে এসছে সেই মামা শ্বশুর যে একসময় একে উল্টোপাল্টাভাবে গালিগালাজ করেছিল ঝিমিকে।
তারও একটা প্রেস্টিজ নেই, সে ওরকম মামা শ্বশুরের সঙ্গে চলে গেল। মানে এখন সে মাসির সঙ্গে সদ্ভাব রাখতে চাইছে। মানে একটা জিনিস তো পরিষ্কার যে ও যেখানে দল ভারী সেখানে, মানে কি মেয়ে। আজকে সবাই বলে যে রিতমের প্রাক্তনকে দোষ দেয়, অবশ্যই সে মেয়েটি খুবই বদমাইশ, কিন্তু এও কম না। এ পুরো একদম এতটা যে সত্যি এতটা যে খারাপ মেয়ে বোঝা যায়নি প্রথমে। আমি তো ভাবতাম ঠিক আছে হয়তো মাথা খারাপ আছে বা কিন্তু এ তো যত দিন যাচ্ছে এ তো পুরো শেয়ানা একদম। আর কি মা কি মানুষ করেছে এই মেয়েকে, কি মানুষ করেছে। মানে চিকিৎসা আমরা কিছুই দেখতে পেলাম না। একটা কাউন্সেলিং করানো সেটা তো প্রসেস আছে, সেটা তো একদিন গেলে হবে না। তাকে তো বারবার যেতে হবে, তাকে তো সেশন পড়বে, তাকে বারবার যেতে হবে। আজকে গেলে তারপরে 15 দিন পর আবার একটা ডেট পড়বে, কি 7 দিন পর আবার একটা ডেট পড়বে, সেখানে যেতে হবে, আবার কিছুদিন পর আবার পড়বে। তো সেখানে তো ওর তো তাহলে মানে কাউন্সেলিং তো কমপ্লিটই হলো না। ও যদি একবারও ডাক্তারের কাছে গিয়ে থাকে তাহলে তোর কাউন্সেলিং কমপ্লিট হলো না। তাহলে ও কী করে এরকম একটা মানে আনস্টেবল একটা মাইন্ড সেই মেয়েকে কি করে পাঠিয়ে দিল ওরকম একা শ্বশুরবাড়িতে। এবার ওখানে যদি ওর সাথে কিছু একটা হয় তখন এর ক্ষেত্রে মানে এদের ক্ষেত্রে কি হবে সেটা। আজকে তো শুনেছি ওদের বাড়িতে নাকি গাড়ি টাড়ি আছে, ওর ঝিমির বাবার, তো গাড়িতে করেই তো মেয়েকে পাঠাতে পারত। সত্যি এদের লাইফস্টাইলটা অদ্ভুত, পুরো মেন্টালিটি পুরো অদ্ভুত। এবং এরকম দেখা যায় না যে কথায় কথায় ভিডিও হচ্ছে, সেখানে বলা হয়েছিল নাকি জিমিকে, মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আজকে যারা অনেক বড় বড় কথা বলেছিলেন অবশ্য তারাও বোধহয় বুঝতে পারেননি যে এরকম হবে, মানে এরকম যে কেউ হতে পারে। কারণ এটা কিন্তু এই কৃষ্ণনগরের ম্যাডাম বুঝতে পেরে গেছিলেন, সমাজসেবী ম্যাডাম, কিন্তু এরকম যে হবে কেউ বুঝতে পারেনি। সে একে সাপোর্ট করতে একদম ওখানে সবাই যে সদল বলে চলে গেছিলো। সত্যিই তো আজকে তারা যে ওখানে গেছিলো, যে কারণে গেছিল, যে পারপাসে গেছিল, আজকে তাদের কাছে তো সেই জিনিসটা, কারণ প্রত্যেকটা মানুষের এখন সময়ের দাম আছে। ওখানে সবাই তো চ্যানেল গ্রো করতে বা প্রমোট করতে যায়নি, কিছু মানুষ হয়তো এমনও গেছিলেন যারা সত্যি সত্যি একে সাপোর্ট করতে গেছিলো। কিন্তু আজকে দেখছে পুরো জিনিসটাই পুরো অন্যরকম। মানে এইগুলো করে আমি সেদিনই আমার সন্দেহ হয়েছিল যখন এই চিঙ্কি পাল যে ড্রেস আপ করে গেছিলো একদম চোখে সানগ্লাস শাড়ি পরে, মানে এদের পুরো নাটক। এদের চ্যানেলকে, মা মেঘ চ্যানেলকে ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। কারণ এরা যে জিনিসটা দেখাচ্ছে এটা কিন্তু সব থেকে বেশি ক্ষতি করছে। আর ওই মাসি যে লাইভ করে করে উল্টোপাল্টা কথা বলছে, সেগুলোতে মানুষজন কেউ শুনতে পাচ্ছে না। এদের যারা রয়েছে, আমার তো মনে হয় তাদের সব থেকে আগে শোনা দরকার। এই মাসি যে এরকমভাবে উল্টোপাল্টা এতটা জোর, আবার বলছেন উনি জোর দিয়ে যে আমি এবার সব ইয়ে করে দেবো, সমস্ত ইয়ে করে দেবো। বাবা, মানে কেউ ওপেনলি ধমকি দিচ্ছেন মাসি রীতিমতো ওপেনলি ধমকি দিচ্ছেন। আজকে রিতমরা তো ভিডিও দিচ্ছে না, ওর মোবাইল নিয়েছে, ঠিক আছে ওদের যা শাস্তি হওয়ার সেটা হবে। কিন্তু তারপরে তারা যখন ভিডিও দিচ্ছে না, তাহলে তাদের মানে ওনাকে কমেন্টস করছেন অনেকে মাসিকে, তা তাদেরকে এরকমভাবে কি করে বলতে পারে কেউ। ছেলেটি অবশ্যই খারাপ, নো ডাউট, কিন্তু মেয়েটিও ভালো না, ওর মাও ভালো না, আর মাসি তার তো আসল চেহারাটা বেরিয়েই পড়েছে। একটাই কথা বলবো, যারা এইগুলোর তত্ত্বাবধানে ছিলেন বা আছেন, কারণ তাদের তো এখন দেখতে পাই না, মানে শুনতে পাই। আমি জানি না এত কোনো একটি এরকম পদে চাকরি করার পরও মানে এতটা টাইম কি করে পাওয়া যায় যে প্রতি মোটামুটি ঘন্টায় ঘন্টায় ভিডিও চলে আসে, বা বেশ মানে গ্যাপও থাকে না, বেশ ভালোই ভিডিও আসে সারাদিন। ভিডিও বানাতে গেলেও তো ভিডিও দেখতে হয়, সেই টাইমটাও নিশ্চয়ই পাওয়া যায়। মানে সত্যিই আমি হ্যাটস অফ জানাই তাকে, যে এরকমভাবে মানে এত একটা উচ্চ পদে চাকরি করার পরও এরকমভাবে ভিডিও দেখে তারপর উনি ভিডিও বানানোর টাইমটাও পান এবং সব কিছু, মানে সত্যি মানে খুব লাকি বলতে হবে তাহলে। কারণ নর্মালি মানুষ এত টাইম পায় না। আমরা তো বাইরে চাকরি বাড়ি করি, আমরা যখন ফিরি, আমি ফিরতে ফিরতে একটা দুটো ভিডিও দেখি, ব্যাস দ্যাটস ইট। তারপরে বাড়ি ফিরে ঘরের কাজকর্ম করে তারপর ভিডিও বানাই। মানে এত কিছু করার পরও সারাদিন ধরে এরকম কে কোথায় কি কমেন্টস করছে, কে কি ভিডিওতে বলেছে, সেগুলো দেখে প্রতি প্রায় ঘন্টায় ঘন্টায় ভিডিও চলে আসে। সত্যি যে টাইমটা পায় ভীষণ লাকি আমি তো বলবো, মানে এত উচ্চ পদে কাজকর্ম করার পরও এই টাইমটা পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, কিছু কথা জাস্ট বলার ছিল, সেই জন্য এই ভিডিওটা বানালাম। ঠিক আছে, আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই ভীষণ গরম পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন।
ভিডিওটা এখানেই শেষ করলাম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো রইল। বাই।